সামনেই তো দুর্গাপূজা, তাই প্রত্যেকবারই এই সময় করে পূজার আগে আগে নিমকি বানিয়ে রাখি, যাতে সবাই মিলে পূজার এই কটা দিন একটু রিল্যাক্সে থেকে একসাথে এনজয় করতে পারি। তাছাড়া হঠাৎ করে খুচখাচ খিদে হোক কিংবা ইভিনিং স্ন্যাক্স, এরকম কুচো নিমকি তো ঘরে রাখা যেতেই পারে। আর সেটা যদি বাড়িতেই বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সন্ধেবেলায় চা অথবা মুড়ির সাথে এই কুচো নিমকি থাকলে কিন্তু দারুণ লাগে। তো নিমকি বানানোর জন্যই প্রথমেই বেশ অনেকটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, মোটামুটি 300 গ্রামের মতো হবে। তোমরা যে যেরকম কোয়ান্টিটিতে বানাতে চাও সেই রকম মেজারমেন্টে ময়দা নেবে। এবার এতে হাফ চামচের মতো কালো জিরে, অল্প পরিমাণে লবণ, স্বাদটিকে বাড়ানোর জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নেব। লুচি বা পরোটার জন্য যতটা ময়াম দেই তার থেকে ডাবল ময়াম দিতে হবে। এই ময়ামের উপরে ডিপেন্ড করবে নিমকিগুলি কতটা খাস্তা হবে। এরকম মুঠো হয়ে এলে এবং দানা দানা হয়ে ঝুরঝুরিয়ে পড়লেই বুঝতে হবে ময়াম একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটি টাইট ডো তৈরি করে নেব। ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটি যত টাইট হবে নিমকিগুলি কেটে শেপ দিতেও সুবিধা হবে। আর তাছাড়াও ডোতে চিনি থাকায় 10 মিনিট রেস্টে রাখার ফলে এমনিতেও একটু নরম হয়ে যাবে, তাই যতটা পারবে ডোটিকে টাইট রাখবে। এবার এখান থেকে লেচি কেটে নিয়ে একদম পাতলা করে বেলে নেব। তোমাদের যদি আজওয়াইনের ফ্লেভার ভালো লাগে তো তোমরা কালো জিরার পরিবর্তে আজওয়াইনও দিতে পারো, তবে আমাদের এখানের হালুয়াই লোকেরা নিমকিতে সবসময় কালো জিরে ব্যবহার করে। একটু ময়দা ছড়িয়ে নিলাম যাতে বেলার সময় নিচে একদম লেগে না যায়। একটি বেলুনির সাহায্যে যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। শেপ এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কারণ নিমকির শেপ দেওয়ার পরে এটি এমনিতেও পরে বোঝা যাবে না। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো কতটা পাতলা করতে হবে। হাতের আঙ্গুলগুলি যদি এরকম ট্রান্সপারেন্টভাবে বোঝা যায় তখনই বুঝতে হবে বেলা একদম পারফেক্ট হয়েছে। এবার একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। পুরোটা কাটা হয়ে গেলে পরের বার একটু বেঁকে লম্বা লম্বা করে কেটে নিলেই আমাদের নিমকির শেপ একদম রেডি হয়ে যাবে। তোমরা যে যেরকম সাইজের নিমকি খেতে চাও সেই হিসাবে ছোট বড় করে নেবে। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? ছুরি দিয়ে কাটার সময় নিমকিগুলি কত সুন্দরভাবে উঠে আসছে, তার মানে ডো একদম পারফেক্টলি মাখা হয়েছে। এটি যদি নরম করে মাখা হতো তখন কিন্তু এত সহজে উঠে আসতো না। সেই নিমকিগুলিকে ওঠানোই একটা বিরক্তিকর কাজ হয়ে দাঁড়াতো। তার জন্যই বলছি, পারফেক্ট নিমকি বানানোর জন্য ডোটা কিন্তু খুব ম্যাটার করে। একদম টাইট করে মাখতে হবে। ছুরির সাহায্যে এইভাবে একটু তুলে দিলেই দেখবে খুব ইজিলি উঠে আসছে। খুব বেশি খাটনিরও প্রয়োজন পড়ে না। নিমকির শেপগুলি দেখো কতটা পারফেক্ট হয়েছে। অন্যদিকে একটি কড়াইতে আগে থেকে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি যাতে পুরো ডুবো তেলের মধ্যে নিমকিগুলি ভাজা হয়। এবারে ওই নিমকিগুলিকে ডিরেক্টলি গরম তেলে ছেড়ে দেব। প্রথমে হাই ফ্লেমে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে করে উল্টে পাল্টে ভেজে নেব। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে নিমকিগুলি একে অপরের সাথে লেগে আছে, কিন্তু কোনো চিন্তা নেই, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলি ছেড়ে দেবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে একটি ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ঘি দিয়ে ময়াম দেওয়ার ফলে নিমকিগুলি কিন্তু ভারী খাস্তা হয়। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি হিট দিয়ে ভাজা যাবে না, নয়তো বাইরে থেকে পুড়ে যাবে। আবার একদম লো ফ্লেমে ভাজলে তেল বেশি করে টেনে নেবে, নিমকিগুলিও একদম ফুলবে না। এই ছোট ছোট টিপসগুলি মাথায় রাখলে দেখবে নিমকি একদম পারফেক্টলি ফুলবে। আবার অনেকেই আছে ঠিকঠাক সময় ধরে ময়াম দেয় না, এর ফলে নিমকিগুলি ভাজার সময় গায়ে অনেক বাবলস বা লাংস দেখা দেয়। পারফেক্ট নিমকির গায়ে কিন্তু কোনো রকমের লাংস থাকে না, তাই একটু বেশি করে ময়াম দেবে, দেখবে একদম পারফেক্ট হবে। আমার এদিকে সবকটি নিমকি ভাজা হয়ে গেছে। দেখো নিমকিগুলি কত সুন্দর ফুলেছে আর কতটা খাস্তা হয়েছে, পুরো মুড়মুড় করছে। তোমরা নিশ্চয় শব্দ শুনেই বুঝে গেছো কতটা খাস্তা হয়েছে। এইভাবে নিমকিগুলিকে ভেজে তোমরা এয়ার টাইট কন্টেইনারে ভরে 2 থেকে 3 মাস আরামসে স্টোর করে রেখে খেতে পারবে। খুচখাচ খিদে হোক কিংবা সন্ধ্যেবেলার চা, সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে। তাহলে এবার বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।